মন্দিরবাজারে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো মা এবং দুই মেয়ের। তৃণমূল সাংসদ বাপি হালদার মৃত্যুর জন্য দায়ী করল কেন্দ্র সরকারকে। মূলত টানা বৃষ্টিতে ভিজছে গোটা দক্ষিণবঙ্গ। আকাশের কালো মেঘের মতোই নেমে এলো অন্ধকার শোক। বৃহস্পতিবার রাতের অঝড় বর্ষায় ঘটে গেল হৃদয় বিদারক দুর্ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত কামারপাড়া গ্রামে ঘুমন্ত অবস্থায় হঠাৎ ভেঙে পড়ে মাটির বাড়ির দেওয়াল। চাপা পড়ে প্রাণ হারালেন এক মা ও তার দুই স্নেহের কন্যা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম বৃহস্পতি কর্মকার, তার বড় মেয়ে শিলা কর্মকার ও ছোট মেয়ে প্রিয়া কর্মকার। পরিবারের 3 সদস্যের মৃত্যুতে গোটা গ্রাম স্তব্ধ। কান্নার রোল উঠছে চারপাশে। প্রতিবেশীরা শোকহত। কেউ বিশ্বাস করতে পারছেন না এত অল্প সময়ে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের জেরে টানা প্রায় কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, ফলে ভগ্নপ্রায় মাটির দেওয়াল আরও দুর্বল হয়ে পড়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে সেই দেওয়াল ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার মর্গে পাঠায়। তারপর ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে এলাকায় পৌঁছে যান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তারা শোকহত পরিবারকে আর্থিক সাহায্য করেন। সাংসদ বলেন, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মাটির বাড়িগুলির সার্ভে হয়েছিল 2018 সালে। 2019 সালে কেন্দ্রীয় সরকার আবাস প্লাস প্রকল্পের ঘর দেওয়ার আশ্বাস দিলেও আজও পর্যন্ত 1 টাকাও দেয়নি। যদি সেই সময় অর্থ বরাদ্দ হতো, অন্তত এই 3টি প্রাণ আজ বেঁচে থাকত। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার পরিচয় দিয়ে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় তহবিল আটকে থাকায় ঘর সম্পূর্ণ হয়নি। প্রবল বর্ষায় তাই ভয়াবহ দুর্ঘটনা ঘটল। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, আর কবে মানুষ মারা বন্ধ করবে কেন্দ্র? সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে। এই করুণ ঘটনায় শোকস্তব্ধ কামারপাড়া গ্রাম। এক মুহূর্তেই 3টি জীবন নিভে যাওয়ায় ভেঙে পড়েছে পরিবার পরিজনরা। অকাল মৃত্যুর এই বেদনা এখন গোটা অঞ্চলের বেদনা হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনার বর্ণনা দেওয়ার কোনো ভাষা নেই। আপনারা জানেন যে একটার পর একটা, শুধু আজকের মন্দিরবাজার নয়, কখনো পুরুলিয়া, কখনো বাঁকুড়া, বিশেষ করে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত যে এরিয়াগুলি রয়েছে, মাটির বাড়ি আপনারা জানেন 2018 সালে সার্ভে হয়েছিল। 2019 সালে কেন্দ্রীয় সরকার বলেছিল আবাস প্লাসের ঘর দেবে। সেই থেকে এই সমস্ত বাড়িগুলির নাম রয়েছে আবাস প্লাস লিস্টে। আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার 1 টাকা দেয়নি। যদি এটা 2019 সালে দিত, 2020 সালে দিত, 2021 সালে দিত, 2022 সালে দিত, তাহলে অন্তত 3টে তরতাজা প্রাণকে আমাদের হারাতে হতো না। আর কবে নরেন্দ্র মোদী মানুষ মারা বন্ধ করবে, আজকে তার প্রতিবাদ সাধারণ মানুষকে জানাতে হবে। আমরা বলতে চাই, এই দিল্লির জমিদারদেরকে ইমিডিয়েট দিল্লি থেকে হটাতে হবে। সাধারণ মানুষকে জোটবদ্ধ হয়ে এর আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া আর কোনো ভাষা আমাদের কাছে নেই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকাটা কেন্দ্রীয় সরকার না দেওয়ার পরেও বাংলার নিজস্ব কোষাগার থেকে টাকা দিয়ে আজকে তাদের ঘর আপনারা দেখতে অর্ধ সমাপ্ত অবস্থায় রয়েছে। সেখানে কিস্তির টাকা পেয়েছে, প্রচণ্ড বর্ষা হচ্ছে, তাই তারা ঘরটা করতে পারেনি। যদি বর্ষাটা না হতো, হয়তো তারা এতদিন ঘরের উপরে চাল তুলে দিত, তাহলে এই প্রাণহানিটা হয়তো হতো না। আমরা সত্যি সত্যি মর্মাহত, দুঃখিত। আন্তরিকভাবে সরকার তাদের পাশে আছে, আমরা তাদের পাশে আছি। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তের খবর নিচ্ছে এবং তিনি এই পরিবারের পাশে আছে। যেভাবে থাকা সম্ভব প্রত্যেকটা বিষয় সেই সঙ্গে আছেন। এবং আমাদের লোকাল বিধায়ক সাহেব সকাল থেকে আপনারা জানেন যেখানে তিনি ছিলেন, এখনও আছেন। এবং সারা দিন, সারা সময়, সারা বছর আমরা মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো। এবং মানুষের যাতে কোনো সমস্যা না হয়, প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন, আমরাও তাদের সঙ্গে আছি।